ফ্রেন্ডস, চলে এসেছি অবশ্যই নেক্সট টপিকের ওপরে রিডিং করার জন্য। ওকে, বলেছিলাম তোমাদের কাছে চলে আসব একটু বিরতির, মানে একটু বেশ একটু লং বিরতির পরেই আসবো। তো চলে এসেছি যথারীতি তোমাদের সামনে অবশ্যই রিডিং পর্ব নিয়ে। এখন যে টপিকটার ওপর রিডিং করব না, সেটা হচ্ছে যে আজকে মানে তোমরা যার কথা ভেবে রিডিং দেখো এভরিডে, ওকে, যার কথা চিন্তা করে তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, দাঁড়াও আমি একটু মোবাইলটা সেট করে নিই, হ্যাঁ ব্যাস। তো সেই মানুষটির বা সেই ব্যক্তিটি বা সেই পার্সনটির আজকে হোল্ডের চিন্তাভাবনা ওটা দেখে নেব। মানে তোমাদেরকে নিয়ে যদি উনি আজকে সারাদিন কিছু চিন্তাভাবনা করেছেন তোমাদেরকে নিয়ে বা তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে, তাহলে সেটা দেখে নেব। বিশেষত এটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে, ঠিক আছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনটাই দেখব। যে তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে, পুরোপুরি নো কন্ট্যাক্ট সিচুয়েশনেই ধরো রয়েছো, এমতো অবস্থায় তোমাদের পার্সন বা তোমাদের মানুষটি যার কথা ভেবে এভরিডে রিডিং দেখো, যাকে চিন্তা করে এভরিডে রিডিং দেখো, তার আজকে মানে সে যদি আজকে তোমাদেরকে নিয়ে কিছু চিন্তাভাবনা করেছেন, তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে যাই হোক না কেন, ঠিক আছে, যদি আজকে কিছু ভেবেছেন আজকে হোল ডে ওভারঅল, তো সেটা কি সেটাই দেখে নেবো। চলো ওকে, চলো দেখে নেওয়া যাক। আর এইটা কিন্তু যারা তোমরা ইউটিউব চ্যানেল থেকেও দেখছো তারাও এই রিডিংটা পাবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারাও কিন্তু এই রিডিংটা পাবে। আমি দুটোই চ্যানেলে একই সেম রিডিংই পোস্ট করব। ওকে ওকে বন্ধুরা, বুঝতে পেরেছো? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো দেখে নেওয়া যাক যে আমার ভিউয়ার্স বন্ধুরা, ইউটিউব চ্যানেল হচ্ছে এনহ্যান্স ট্যারোট 1111, শিবশক্তি লাভ ট্যারোট 1111 অ্যান্ড ডিভাইন লাভ ট্যারোট 1111। তিনটে চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তারা তো রিডিং এভরিডে পাচ্ছ। তারা রিডিং, আর যারা মানে নতুন চ্যানেলে আসছো, ঠিক আছে, আসতে চলেছো বা আসবে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, ঠিক আছে, সেটাকে ফলো করে নাও। ওকে, চলো দেখে নেওয়া যাক যে তোমরা যার কথা ভেবে, যাকে চিন্তা করে, যার কথা মানে চিন্তা করে তোমরা এভরিডে রিডিং দেখো, সেটি তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, ঠিক আছে। তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, পুরোপুরি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, ওকে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, এমতো অবস্থায় তোমার পার্সনটি বা তোমার মানুষটি, তোমার ভালোবাসার মানুষটি, তোমার মনের মানুষটি আজকে যদি সারা দিনে তোমাদেরকে নিয়ে মানে কোনো না কোনো সময়ে যদি উনি কিছু চিন্তাভাবনা করেছেন ওনার সাবকনসিয়াস মাইন্ডে বা ওনার ব্যাক অফ দ্য মাইন্ডে, বা উনি ডিরেক্টলি কিছু চিন্তাভাবনা করেছেন তোমাদেরকে নিয়ে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে, তাহলে সেটা কি? ওয়ান কার্ড কিন্তু চ্যানেল হয়ে গেছে, তাহলে সেটা কি? ইউনিভার্স কি দেখাচ্ছে? ওকে, আর আরেকটা কথা বলে দিই বন্ধুরা, তোমরা তো অনেকেই ওখানে রিডিং করতে পারো। দেখো আমি তো চ্যানেলে তো কালেকটিভ রিডিং দিই, জেনারেল কালেকটিভ রিডিং আমি সকলের জন্য করি। তো তোমাদের যদি পার্সোনালি কিছু প্রশ্ন থাকে বন্ধুরা, সেটা কিন্তু তোমাকে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে, 9531614022। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, যেখানে তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। পার্সোনাল রিডিং চার্জেবল, বাট খুবই রিজনেবল চার্জে তোমরা অবশ্যই রিডিং নিতে পারো, এবং তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, রিডিংয়ের মাধ্যমে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন ফাদার, ডিভাইন মাদার, থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় বড় মা। যে তোমরা যার কথা ভেবে, যাকে চিন্তা করে রিডিং এভরিডে দেখো, ঠিক আছে, এভরিডে দেখো, সেই মানুষটির আজকে তোমাদেরকে নিয়ে যদি কিছু চিন্তাভাবনা করেছেন, তাহলে সেটা কি? সারাদিনে যদি উনি কিছু যদি চিন্তাভাবনা করেছেন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা তোমরা রয়েছে, স্পেশালি তাদের জন্য, চলো দেখে নেওয়া যাক কী চিন্তাভাবনা করেছেন। কার্ড এবার নেব, অনেকক্ষণ তো সফল করলাম। আচ্ছা, আরে বাবা, দেখো বন্ধুরা, তোমাদের যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন, আমি তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনের ওপর রিডিং করছি, তো উনি কিন্তু সারাদিন রিগ্রেট করেছেন,
যে উনি এটা কেন করেছেন, কিসের জন্য করেছেন, কেন নো কন্ট্যাক্ট সিচুয়েশন করলেন, কিছু তো দরকার ছিল না। এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে একদম, ইয়েস, ঠিক আছে, এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে। সেই থার্ড পার্টি সিচুয়েশন হয়তো উনি তাদের দ্বারা প্রভাবে ইনফ্লুয়েন্সে বলো, বা তাদের দ্বারা প্রভাবান্বিত হয়ে বলো, ইনফ্লুয়েন্সে হয়ে বলো, বা ম্যানিপুলেট হয়ে বলো, মানে এখানে থার্ড পার্টির কারণেই যে ব্যাপারটা ঘটেছে, উনি যে হয়তো তোমাদের সাথে কমিউনিকেশন করাটা বন্ধ করে দিয়েছেন, টোটালি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে, নো কন্ট্যাক্ট জোনে উনি রেখে দিয়েছেন তোমাদেরকে, তোমাদের পার্সনটি, তোমাদের ভালোবাসার মানুষটি, ঠিক আছে, মানে কি বলবো, মানে উনি যেভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল হয়তো করতে গিয়েছিলেন বা কিছু একটা, সেইভাবে কিন্তু ওনার মানে সাকসেস হয়নি। কিছু একটা প্ল্যানিং প্লটিং হয়তো উনি করেছিলেন, কিন্তু হুম, আচ্ছা, সেইভাবে কিন্তু মানে কি বলবো, সেইভাবে হয়তো কিছু একটা প্ল্যানিং প্লটিং উনি করেছিলেন, ঠিক আছে, তো বা কিছু একটা ভেবেছিলেন বা কিছু একটা করার চেষ্টা করেছিলেন, হয়তো উনি থার্ড পার্টিকে বিশ্বাস করেছিলেন, তার কথায় মেনে চলে তোমাদের সাথে কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশন করেছেন বন্ধুরা, একদমই তাই। সেটা কখনোই ভাবতে পারিনি যে এরকম একটা ব্যাপার হয়ে যাবে। উনি এই যে এখন যে বিষয়টা, মানে এখন যে ব্যাপারটা চলছে বন্ধুরা, এখন যে ব্যাপারটা চলছে, এটা কিন্তু থার্ড পার্টির দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে উনি করেছিলেন। থার্ড পার্টির দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে উনি কিছু প্ল্যানিং প্লটিং করে উনি করেছেন, কিন্তু অ্যাকচুয়ালি রেজাল্ট কিন্তু একদম মানে ফেলিওর। ওকে বন্ধুরা, এবং উনি খুব মানে আচ্ছা, ওকে, মানে তোমাদের সাথে কিন্তু যে বিষয়বস্তুগুলো যে হয়েছে, সেগুলোতে কিন্তু উনি হ্যাপি কিন্তু ছিলেন না, সেগুলোতে কিন্তু উনি কিন্তু হ্যাপি তো ছিলেন না, সেগুলো সেগুলো ব্যাপারে কিন্তু উনি কিন্তু হ্যাপি ছিলেন না বন্ধুরা। হয়তো উনি কিছু রেজাল্টের আশায় বা আনএক্সপেক্টেড আউটকাম, কিছু আশায়, কিছু পাওয়ার আশায় থার্ড পার্টির দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে তোমাদের সাথে উনি কিছু তো করেছেন, যার জন্য নো কন্ট্যাক্ট সিচুয়েশন এসে গেছে। এর জন্য মানে থার্ড পার্টির দ্বারা ইনফ্লুয়েন্সে উনি এই সমস্ত কাজগুলো করছেন, কিন্তু উনি একদমই আনস্যাটিসফাইড ছিলেন, উনি কিন্তু ব্যাপারটাকে ভালোভাবে নিতে পারছিলেন না, হ্যাপি ছিলেন না, কিন্তু উনি থার্ড পার্টির দ্বারা ব্যাপারটাকে করার চেষ্টা করেছেন, বা থার্ড পার্টির দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে তো ছিলেন উনি, একদমই তাই, উনি থার্ড পার্টির দ্বারাই একদম ইনফ্লুয়েন্স ছিলেন, থার্ড পার্টির দ্বারা ম্যানিপুলেট হতেন উনি, থার্ড পার্টিরই কথা করতেন, হয়তো থার্ড পার্টি এমনভাবে বুঝিয়েছিল যেখানে হয়তো উনি ভেবেছিলেন যে তোমাদের কাছ থেকে বা এই সম্পর্ক থেকে বেশ ভালো মতন একটা আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত কিছু আউটকাম উনি পাবেন, কিন্তু মানে এটা ওনার করার ইচ্ছা ছিল না, কিন্তু উনি করেছেন, হয়তো তাদের প্রভাবটা ওনার ওপরে পড়ে গিয়েছিল, কিন্তু আজকে যেটা উঠে এসেছে, নিজেকে মানে নিজের মধ্যে একটা গিল্ট, দোষী, এবং কোথাও একটা পেনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন সাংঘাতিক পরিমাণে, যে উনি এটা কেন করেছেন,
কেন করলেন? উনি তো নিজেই একটা পেনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, উনি পুরোপুরি তো ড্যামেজ হয়ে যাচ্ছেন, প্রচণ্ড পেনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, হয়তো কাউকে কিছু বলতেও পারছেন না, নিজেই সেই পেনটাকে উনি নিজে ফিল করছেন। ওকে বন্ধুরা, বুঝতে পেরেছো? রিগ্রেট, আক্ষেপ, অনুশোচনা, মানে ওনার এটা মনে হচ্ছে যে ওনার এটা মানে কোনোদিনও যেন এই ব্যাপারটা না ঘটতো। হয়তো উনি কিছু, ওনার মধ্যে হয়তো লোভ লালসা ব্যাপারটা হয়তো চলে এসেছিল, বা কিছু তো ব্যাপার থার্ড পার্টির দ্বারা তো ইনফ্লুয়েন্স তো হয়েই ছিলেন। এবং এতে করে মানে ওনার কোথাও মনে হয়েছে আই উইশ যেটি এই ঘটনাগুলো যদি না ঘটতো। মানে উনি তো নিজে একটা দোষারোপ করছেন, দোষী সাব্যস্ত, মানে উনি তো ভেতরে গিল্ট ফিল। আর যখন মানুষ গিল্ট ফিল করে না, কোথাও শান্তিতে থাকতে পারে না, কোথাও মানে একটা পেনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়। কারণ মানে থার্ড পার্টি এমনই তাকে ইনফ্লুয়েন্স করেছিল, থার্ড পার্টির দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে এই কাজগুলো করেছিল একদম। উনি তোমাদেরকে মানে কোথাও জানো তো উনি তোমাদেরকে কল করতে চাইছেন, কথা বলতে চাইছেন, তোমার গলার ভয়েসটা শুনতে চাইছেন, তোমার সাথে কনভারসেশনে আসতে চাইছেন, উনি তোমাদের সাথে কথা বলতে চাইছেন। ওনার আচ্ছা, ওনার মিস্টেক হয়ে গেছে, ওনার ভুল হয়ে গেছে। আচ্ছা, উনি অবশ্যই স্পেস চেয়েছিলেন, কিন্তু স্পেস, ওকে, আচ্ছা, ও মাই গড। দেখো বন্ধুরা, কীরকম থার্ড পার্টির সাথে ইনফ্লুয়েন্স হয়ে এই কাজকর্মগুলো করেছিলেন। মানে উনি তোমাদের সাথে কথা বলতে চান, উনি তোমাদের ভয়েস শুনতে চান, উনি ভুল করে ফেলেছেন। উনি হয়তো ভেবেছিলেন যে এখান থেকে মানে উনি মুভ অন করবেন এবং স্পেস নিয়ে মুভ অন করবেন এবং একটা নিউ চ্যাপ্টার হয়তো শুরু করবেন ওনার জীবনে বা কিছু, কিন্তু সেটা উনি অবশ্যই করতে পারছেন না। মনের মধ্যে এতটা গিল্ট, এতটা, উনি তোমাদের সাথে তো অবশ্যই খারাপ তো করেছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর কি চিন্তা ভাবনা করেছেন, আর কি চিন্তা ভাবনা করেছেন ইউনিভার্স, আর কি চিন্তা ভাবনা করেছেন মহামান্য আর্কিঅ্যাঞ্জেল মাইকেল, আর কি চিন্তা ভাবনা করেছেন মহামান্য আর্কিঅ্যাঞ্জেল মাইকেল। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। যার কথা ভেবে রিডিং দেখছে, যার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে আমার ভিউয়ার্স বন্ধুরা, ঠিক আছে, সেই মানুষটি যার কথা ভেবে এভরিডে রিডিং দেখে, তার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে আমার ভিউয়ার্স বন্ধুরা। আজকে এমতো অবস্থায়, নো কন্ট্যাক্ট সিচুয়েশন অবস্থায়, এমতো অবস্থায় আজকে সারাদিনের চিন্তা ভাবনা যদি কিছু থেকে ছিল আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে, তাহলে সেটা কি? আচ্ছা, ওকে, প্লিজ আর একটা কার্ড নেব। ওকে, ও হো মাই গড, থ্যাংক ইউ। আরে বাবা, প্রচণ্ড রিগ্রেট, একই কার্ড বারবার আসছে। আচ্ছা, ওকে
ওকে, একদম পুরো থার্ড পার্টি ইনফ্লুয়েন্স। এই কোনো কথা হবে না। থার্ড পার্টি মানে ওনার 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 মনে হয়েছিল যে এটা আমার করাটা ঠিক হচ্ছে না। তোমার যার কথা ভেবে তোমরা রিডিং দেখছো, এনার সাথে তোমাদের রিলেশনশিপ যাই হোক না কেন বন্ধুরা, উনি আনস্যাটিসফাইড ছিলেন, কিন্তু যে উনি একটা ভালো আউটকাম পাবেন বা কিছু সেটার বিষয়ে কিন্তু, বা উনি হ্যাপি হতে পারবেন সেটা কিন্তু, মানে এই ব্যাপারে উনি একদমই মানে আনস্যাটিসফাইড ছিলেন। উনি একদমই মানে, কিন্তু হয়তো থার্ড পার্টির এতটাই তার উপরে কন্ট্রোল ছিল, থার্ড পার্টির দ্বারা এতটাই কন্ট্রোল হতেন, এতটাই ইনফ্লুয়েন্স ছিল যে উনি তাদের কথায় মেনে চলেছিলেন এবং উনি মুভ অন করেছিলেন। উনি ভেবেছিলেন যে আমি বেশ মারাত্মক একটা আউটকাম পাবো, আনএক্সপেক্টেড একটা আউটকাম, হয়তো একটা রেজাল্টের পাওয়ার জন্য। ওকে, উনি মুভ অন করেছিলেন। উনি এখন এই বিষয়ে প্রচণ্ড চিন্তা করছেন, কি জানো তো, এই বিষয়টা নিয়ে উনি খুব চিন্তা করছেন এবং উনি ক্ল্যারিটি পেয়েছেন। উনি এটাই যে উনি নিজেকে বড় করতে গিয়ে, নিজে বড় হতে গিয়ে অন্য কাউকে উনি ছোট করেছেন, পেন দিয়েছেন, কষ্ট দিয়েছেন, প্রচুর ছোট করেছেন। এটা ওনার উদ্দেশ্য ছিল যে আমি নিজে বড় হব এবং তোমাদেরকে উনি ছোট করবেন, আন্ডার এস্টিমেট করবেন, অপমান করবেন। এটা ওনার উদ্দেশ্য ছিল। আর আজকে উনি প্রচণ্ড জীবনে থেমে গেছেন। উনি জীবনে থেমে গেছেন, একাকিত্ব, মানে কোথাও যেন তোমরা, মানে আমার মনে হচ্ছে কি জানো তো, এই টোটাল ব্যাপারটা যদি আমি বলি, ওনার মধ্যে নেগেটিভ ডিস্টর্টেড এনার্জির থেকে এই ব্যাপারটা হয়েছে। এক তো মনের মধ্যে নেগেটিভ ডিস্টর্টেড এনার্জি রয়েছে, তার ওপর আবার থার্ড পার্টির দ্বারা ইনফ্লুয়েন্স, আরও জানো এটা দ্বিগুণ হয়ে গেছে। আর আজকে উনি সেই বিষয়টা নিয়ে ক্ল্যারিটি তো পাচ্ছেন, সাংঘাতিকভাবে ক্ল্যারিটি পাচ্ছেন যে উনি কেন ওনার জীবনে উনি থেমে গেছেন, কেন উনি ওনার জীবনে একা, এত মানুষজন থাকতেও। এবং কখনোই সেইভাবে তোমাদেরকে যে একটা স্টেবিলিটি দেবেন, তুমি আমার পার্টনার, একটা ইম্যাচিওর ভাব উনি সবসময় তোমাদের কাছে প্রেজেন্ট করেছেন। ওকে, ছোট করেছেন, ধোকা দিয়েছেন, মিথ্যা কথা বলেছেন, এগুলো করেছেন উনি। এবং আজকে দিনে তোমরা লাইফে এগিয়ে যাচ্ছ, আর উনি কোথাও একটা স্টাক সিচুয়েশনে পড়ে আছেন, একাকিত্ব, মেন্টাল ডিপ্রেশন, হতাশা, পেনফুল সিচুয়েশন, রিগ্রেটের একটা বা অনুশোচনার একটা ভাব, ঠিক আছে, এরকম একটা পরিস্থিতিতে উনি আছেন। কিন্তু উনি তোমাদের সাথে যে এই যে মুভ অন করেছেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, উনি আবার তোমাদের সাথে যোগাযোগ করতে চান, নো কন্ট্যাক্ট, উনি অ্যাকশন নিতে চান,
উনি যে স্টাক সিচুয়েশন, নেগেটিভ এবং ওভারথিংকে একটা ছিলেন, বদ্ধপরিকর অবস্থাতে উনি ছিলেন, সেখান থেকে উনি ফাইনালি বেরোতে চান এবং উনি কিছু অ্যানাউন্সমেন্ট করতে চান। কি অ্যানাউন্সমেন্ট করবেন? যে মানে সেটা কল কল তো অবশ্যই করবেন, কল কমিউনিকেশন তো করবেনই। এই সম্পর্কটা আবার উনি আবারও তোমাদের সাথে শুরু করতে চান নতুনভাবে, কিন্তু উইথ স্টেবলভাবে, সলিড একটা স্টেবল সম্পর্ক বা সলিড একটা প্রপোজাল তোমাদেরকে দিতে চান এবার। বুঝতে পেরেছো তো? মানে ওনার এখানে নেগেটিভ ডিস্টর্টেড এনার্জি সাংঘাতিক ছিল, উনি ইম্যাচিওর ছিলেন এবং তার উপর আবার থার্ড পার্টির দ্বারা ইনফ্লুয়েন্স, সব মিলিয়ে যে উনি নিজের প্রতি যে এই যে নিজের করা যে দোষগুলো যে উনি বুঝতে পাচ্ছেন যে ওনার জীবনের ড্যামেজ হওয়ার কারণ কি, অন্ধকার আসার কারণ কি, তোমাদেরকে কষ্ট দেওয়া, যন্ত্রণা দেওয়া, তোমাদের প্রতি একটা উদ্দেশ্যটা কিন্তু ওনার যে খুব মানে এটা পজিটিভ ছিল, কিন্তু তা কিন্তু নয়। এবং সেখান থেকে উনি এটাই করছেন, উনি রিগ্রেট করছেন যে এই বিষয়গুলো যাতে না ঘটতো তাহলে খুব ভালো হতো, এই ঘটনাগুলো যদি না ঘটতো তাহলে কিন্তু খুব ভালো হতো। কিছু পাওয়ার আশায় হয়তো একটা প্ল্যান ছিল, এইভাবে উনি প্ল্যানে এগোতে চেয়েছিলেন, এবং যেখানে থার্ড পার্টির দ্বারা ইনফ্লুয়েন্স, ঠিক আছে, এবং ওনার মুভ অন করে যাওয়া, থার্ড পার্টিকেই উনি প্রায়োরিটি দিয়েছেন আর তোমাদেরকে সবসময় ছোট করেছেন নিজে বড় হওয়ার জন্য, কিন্তু আদতেই সেটা তো হয় না। তো যাই হোক না কেন, উনি অবশ্যই তোমাদের দিকে আসতে চান, দ্রুত উনি আসতে চান, একদমই তাই, ঠিক আছে। তো উনি কোথাও এটা অ্যাকশন তো উনি নিতে চান এবং তোমাদের সাথে অবশ্যই কল মেসেজ তো আছে, কমিউনিকেট করতে চান এবং এই সম্পর্কে উনি ওই যে বললাম সলিড একটা অফার তো নিয়ে আসতে চান। এটা তাহলে উনি তো এত কিছু চিন্তা করেছেন, তোমরাও সেটা দেখতে পেলে। তো আমি একটু দেখে নেব যে তাহলে উনি মোটামুটি এই ব্যাপারে কবে তোমাদের সাথে যোগাযোগ করবেন, মোটামুটি উনি কবে তোমাদের সাথে যোগাযোগ করবেন, উনি তোমাদের সাথে কবে এই ব্যাপারে যোগাযোগ করবেন। চলো দেখে নেওয়া যাক। ইউনিভার্স আমাকে দেখাও, মহামান্য আর্কিঅ্যাঞ্জেল মাইকেল তুমি আমাকে দেখাও যে তাহলে যে মানুষটার কথা চিন্তা করে, যাকে মাথায় নিয়ে এভরিডে আমার ভিউয়ার্স বন্ধুরা রিডিং দেখে, সেই মানুষটি তাহলে কত দিনের মধ্যে যোগাযোগ করবে আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে, কত দিনের মধ্যে আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে যোগাযোগ করবে, সেটাই আমাকে দেখাও ইউনিভার্স, সেটাই আমাকে দেখাও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, এটা আমি একটু অবশ্যই অন্য দিক থেকে ক্ল্যারিফিকেশান নেব, তাহলে আরও ব্যাপারটা ভালো হবে। কত দিনের মধ্যে উনি তোমাদের সাথে যোগাযোগ করবেন, তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, কত দিনের মধ্যে
কত দিনের মধ্যে উনি রিটার্ন করতে চান, কত দিনের মধ্যে উনি কল করবেন? আচ্ছা, সব নেগেটিভিটি কিন্তু, জাস্ট আ মিনিট, ওকে, সমস্ত ঝগড়া বিবাদ নেগেটিভিটি সব কিন্তু দূর হচ্ছে। তোমাদেরকে যদি উনি ব্লকও করেছেন সেটাও আনব্লক হবে, আমি বলে দিচ্ছি। আচ্ছা, ডেথ কার্ড, ওনার ইগো ডেথ হচ্ছে, ওনার ইগো ডেথ। দাঁড়াও 1 মিনিট, আরে বাবা, আচ্ছা, একদম আমি বললাম না, এখানেও তাই থার্ড সিচুয়েশন তো আছে মারাত্মক। যাই হোক, দেখো প্রথমত রয়েছে উনি খুব ইগোয়েস্টিক পার্সনও হতে পারেন। 3 অফ ওয়ান্ডস ইগোয়েস্টিক পার্সনকে ডিনোট করছে, দ্য এম্পায়ার এসছে ইগোয়েস্টিক পার্সনকে ডিনোট করছে, 6 অফ ওয়ান্ডস ইগোকে ডিনোট করছে। তো ওনার কোথাও মানে এই যে নেগেটিভ যে ব্যাপারগুলো ছিল না, নেগেটিভ ডিস্টর্টেড এনার্জি, নেগেটিভ ডিস্টর্শন এনার্জি বা নেগেটিভ ডিস্টর্টেড এনার্জি যেগুলো ছিল অতিরিক্ত, ওনার ইগো সাংঘাতিক, রাগও থাকতে পারে, রাগও ভীষণ, জেদ ভীষণ, ইগো ভীষণ। কিন্তু এই 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 বিষয়বস্তুগুলো পুরোপুরি ডেথ হচ্ছে, ফাইনালি ডেথ হচ্ছে। মোটামুটি তোমরা ধরে রাখো তোমাদের কাছে কল কমিউনিকেশন আসার চান্সেস আমি যেটা দেখতে পাচ্ছি, মানে কল কমিউনিকেশন আসবে 3 থেকে 11 দিনের মধ্যে, 3 থেকে 11 দিনের মধ্যে, একদমই 3 থেকে 11 দিনের মধ্যে। ওকে, ওনার মধ্যে একটা ট্রান্সফরমেশন আসছে, ট্রান্সফরমেশন হচ্ছে। ডেথ কার্ড আমাকে এটাও বলে ট্রান্সফরমেশন। একটা কোথাও এন্ড হচ্ছে সাইকেল, যেটা নেগেটিভ সাইকেল বা নেগেটিভ যে বিষয়গুলো চলছিল ওইটা এন্ড হচ্ছে, এবং সম্পর্কে একটা মেজর চেঞ্জেস বা ওনার মধ্যে একটা রূপান্তর তোমরা দেখতে পাবে। ওনার যে নেগেটিভ জিনিসপত্রগুলো না সেইগুলো তোমরা দেখতে পাবে না, মেজর চেঞ্জেস হচ্ছে, ট্রান্সফরমেশন। তোমরা ভাবতেই পারবে না এই মানুষটাকে, নতুন নতুন রূপে তোমরা পাবে। ইয়েস, এর পরেও হুইল অফ ফরচুন, আর কোনো কথা হবে না। এই সম্পর্কে যেমন মেজর একটা চেঞ্জেস আসবে, ওনার মধ্যেও একটা রূপান্তর তোমরা দেখতে পাবে। ডেথ কার্ড আমাকে এটাই বলছে, কি মানে খারাপের এন্ড হবে আর ভালোর শুরু হবে, একদমই তাই। ব্যাপারটাই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে। ওকে বন্ধুরা, বুঝতে পেরেছো তো? মোটামুটি তোমরা ধরে রাখো 3 থেকে 11 দিনের মধ্যে ওনার, বা 3 থেকে 11 ঘন্টার মধ্যেও কল মেসেজ আসার কথা, মানে হতে পারে 3 থেকে 11 ঘন্টার মধ্যেও কল মেসেজ আসার সম্ভাবনা, বা 3 থেকে 11 দিনের মধ্যে, 3 থেকে 11 দিনের মধ্যে তোমাদের নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্ট সিচুয়েশানে আসার একদমই ইউনিভার্স দেখিয়ে দিলেন। ঠিক আছে, তো তোমরা অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে। ওকে বন্ধুরা, আশা করি তোমাদের যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্ট করো আর পজিটিভিটিটাকে ক্লেম করো। ঠিক আছে, কল কমিউনিকেশন বোর্ডে। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে নাও। বেশি বেশি করে শেয়ার করো যাতে অন্যান্য বন্ধুদের কাছে এই রিডিংটি পৌঁছে যায় তোমাদের মাধ্যমে। ঠিক আছে, তারাও তো উপকৃত হতে পারবে, হিল হতে পারবে, তারাও একটা মানে পজিটিভিটিতে থাকতে পারবে যে হ্যাঁ আমার মানুষটা, যারা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে তাদেরও প্রবলেম, যে হ্যাঁ এই মানুষটা আমাকে এই দিনে কল করতে হবে। তোমাদের মাধ্যমেই, তোমাদের শেয়ারের মাধ্যমে তারাও জানতে পারবে। ঠিক আছে,
তো চলো বন্ধুরা, এই হচ্ছে এখনকার রিডিং। যদি পরের রিডিং নিয়ে আসি, মানে পরের রিডিং যদি করতে ইচ্ছা করে তাহলে করব, না হলে আগামীকাল আবারও একটা নতুন দিন নতুন সকালে চলে আসবো। ঠিক আছে? যদি ইচ্ছা করে তাহলে নেক্সট রিডিংটা দেবো, নেক্সট টপিকের উপর রিডিংটা দেবো। যদি না ইচ্ছা করে তাহলে কালকের জন্য তোমাদেরকে আবারও অপেক্ষা করতে হবে নতুন দিন নতুন সকালের জন্য। ওকে, চলো টাটা, ভালো থেকো।